আ আ আমাদেরকে এই জর্জরিত পৃথিবীর মধ্যে যে সৃষ্ট রেখে যথাসময়ে জোহার সালাত আদায় প্রত্যাশার জন্য তৌফিক এনায়েত করেছেন, আমরা সকলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করি মানবতার মহান শিক্ষক রাহমাতুল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যে ইবাদত করতেছি, কিন্তু ইবাদতগুলো যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য যে একটি শর্ত রয়েছে, তা হচ্ছে হালাল রিজিক ভক্ষণ করা। যদিও বা বিষয়টার উপরে আগে কয়েকবার আলোচনা করা হয়েছে, কিন্তু আমরা আমাদের দায়িত্ব হচ্ছে জানিয়ে দেওয়া, পথ দেখিয়ে দেওয়া, গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের নয়। একটা হচ্ছে ইরাদাতুত তরিক, আর একটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব। ইরাদাতুত তরিক, ইসাল ইলাল মাতলুব। আমাদের দায়িত্ব ইসাল ইলাল মাতলুব নয়, আমাদের দায়িত্ব হচ্ছে ইরাদাতুত তরিক, রাস্তা দেখিয়ে দেওয়া। কোনটা আমাদের জীবনের জন্য হালাল, কোনটা আমাদের জীবনের জন্য হারাম, এই
পথটি দেখিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আলেমের দায়িত্ব। একেবারে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব নয়। এজন্য যদিও আগে কয়েকবার আলোচনা করা হয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে মানুষ দিন দিন হারামের ফলে নিমজ্জিত হয়ে যাচ্ছে। যার কারণে আমরা যতই ইবাদত করি না কেন, যতই আল্লাহর কাছে আমরা যে হাত তুলে দোয়া করি না কেন, কোনো দোয়াই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। এই বিষয়টাকে সামনে রেখে সূরা বাকারা 58 নম্বর আয়াত 168 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। দেখেন এখানে কি বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাস। এখানে নাস শব্দটা আম, কোনো খাস নয়। গোটা মানব জাতিকে সম্বোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে লোক সকল, কুলু তোমরা খাও, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এখানে দুটো শব্দ, জমিনের মধ্যে যে হালাল এবং তাইয়্যিব, সেই জীবিকা, যে রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, ওখান থেকে তোমরা ভক্ষণ করো, হালাল এবং তাইয়্যিব। কেন দুটো শব্দ কেন উল্লেখ করলো? হালালের সাথে আবার তাইয়্যিবের কি সম্পর্ক? অনেক জিনিস হালাল, কিন্তু আমাদের পদ্ধতির কারণে, তা গ্রহণ করার কারণে হারাম হয়ে যায়। গরু আমাদের জন্য হালাল, কিন্তু এই গরুটা যদি আমরা যে রাতের বেলা ক্রয় না করে, রাতের বেলা যদি আরেক ঘরের ঘর থেকে ধরে নিয়ে এসে যদি জবাই করি, আল্লাহর নামে যদি জবাই করি, এরপরে কি এটা হালাল হবে না হারাম হবে? হালাল না হারাম? এটা কি হারাম ছিল না হালাল ছিল? হালাল ছিল, কিন্তু এটা আরেক ঘরের কাছ থেকে যে চুরি করে আনার কারণে এই হালাল দ্রব্য এটা কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। এজন্য তাইয়্যিব কখন হবে? একটা গরুর গোশত হালাল, এটা আমরা যখন অবৈধ পন্থায় নিয়ে এসে যখন জবাই করব, এটা আর তাইয়্যিব থাকে না, এটা অপবিত্র হয়ে যায়। এজন্য আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, জমিনের মধ্যে যে হালাল এবং পবিত্র যে বস্তুগুলো রয়েছে, ওখান থেকে তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না, কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। দেখেন এই আয়াতটার মধ্যে কি সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখেন যে তোমরা হালাল এবং পবিত্র বস্তুগুলো খাও। তাহলে আমি বলতে চাচ্ছি যে হালাল আবার পবিত্র কোনগুলো, যে বলছি যদি সঠিক নিয়মে যদি আমরা ক্রয় করি, সঠিক নিয়মে যদি আমরা জবাই করি, তাহলে এটা হালাল, যেটা একটা পবিত্র হবে। কিন্তু এটা যদি অন্য প্রসেসিং যদি যে আমরা অবৈধ পন্থায় যদি করি, তাহলে এটা কখনো হালাল হবে না, পবিত্র হবে না। দেখিনি যেটা আসলে আমরা হালাল, এটাও সুস্পষ্ট, এটাও আমরা জানি কোনটা হালাল কোনটা হারাম, তাও জানি, কিন্তু আমরা আমাদের যে মন মস্তিষ্ক এমন হয়ে গেছে যে আঙ্গুল ফুলের যে কলা গাছ যেটাকে বলা হয়, মানে মুহূর্তের মধ্যে বড়লোক হয়ে যাওয়ার যে একটা মানসিকতা আমাদের ভিতরে যে একেবারে এই যে জমাটবদ্ধ হয়ে গেছে, এর কারণে আমরা আমাদের মন মস্তিষ্ককে এমন করে দিচ্ছি যে হালাল হারামের কোনো মাছ বিচার আমাদের কাছে নাই করা। হালাল ফেলেও পকেটে ঢুকাচ্ছি, হারাম ফেলেও পকেটে ঢুকাচ্ছি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, ওয়ালিন নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين। হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। হালাল যেটা এটা স্পষ্ট, হারাম যেটা এটা স্পষ্ট, ওয়া বাইনাহুমা মুস্তাবিহাত।
এই দুইটা জিনিসের মধ্যে, হালাল এবং হারাম, এই দুইটা জিনিসের মধ্যে অনেকগুলো মুস্তাবিহাত শরআতের জিনিস রয়েছে। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি সন্দেহাতীত জিনিস থেকে দূরে থাকবে, সন্দেহাতীত বস্তু থেকে দূরে থাকবে, সেই যেন তার দিনকে ওয়ামানিত্তাকাল শুবহাতি ইস্তাবরা লিদীনিহি ওয়া লিদীনিহি। যে ব্যক্তি সন্দেহাতীত জিনিসের মধ্যে পা দেবে না, এই সন্দেহাতীত জিনিস থেকে দূরে থাকবে, সেই যেন তার দিন এবং তার ইজ্জত সম্মানকে রক্ষা করলো। দেখেন, রাসূল বলেছেন, যেগুলো সন্দেহাতীত এগুলোর কাছেও তোমরা যাবে না। গরু একটা অপরের দানের পাশে এই যে খুঁটির মধ্যে বেঁধে দেওয়া হয়েছে, রশি একটা লম্বা করে দেওয়া হয়েছে, ধান এগুলো পাবে, অপরের ধান খেতে পারবে। এখন গরুকে যদি আমি 1000বার যদি ওয়াজ করি, এই গরু এগুলো যে মানুষের দান, এগুলো হারাম, এগুলোর কাছে দিও না, কিন্তু গরুকে মানবে, কখনো মানবে না। হাদিসের শেষে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা, সাবধান, তোমরা জেনে রাখো, ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, মানুষের শরীরের মধ্যে একটা মাংসের টুকরা রয়েছে, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। হে আমার উম্মতরা, তোমরা জেনে রাখো, মানুষের শরীরের মধ্যে এমন একটা অংশ রয়েছে, এমন একটি বস্তুর টুকরা রয়েছে, যেই টুকরা যখন শুদ্ধ থাকবে, মানুষের সমস্ত শরীর শুদ্ধ থাকবে। এই টুকরা যখন শুদ্ধ থাকবে, সহি থাকবে, তখন মানুষের পুরো বক্তব্য শুদ্ধ থাকবে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আর ওই মানুষের রক্তের, মানুষের টুকরা এটা যখন খারাপ হয়ে যাবে, মানুষের সমস্ত শরীর খারাপ হয়ে যাবে। অন্যদিকে আমাদের এই পুরো বডির মধ্যে আমরা পুরোটা হালাল ভক্ষণ করছি, কিন্তু মাঝে মধ্যে সামান্য হারাম ভক্ষণ করছি, যার কারণে আমাদের সমস্ত শরীর নষ্ট হয়ে যাবে। এই যে দুধ, 1 মণ দুধের মধ্যে যদি সামান্য যদি পেশাব যদি পড়ে যায়, তাহলে সেই দুধ আর কেউ তো ভক্ষণ করবে না। দেখেন, এই হারাম কত মারাত্মক। থেকে এজন্য আমরা যে ফরজগুলো রয়েছে, এই ফরজগুলোর সাথে এই যে হালাল উপার্জন, এটাও ওই যে ফরজগুলো রয়েছে তার মধ্যে একটা ফরজের, মূল ফরজের আরেকটা ফরজ হচ্ছে হালাল রিজিক ভক্ষণ করা। এরপর রাসূল বলেছেন, আলা ওয়াহিয়াল কল, হে আমার উম্মত, তোমরা জেনে রাখো, যে শরীরের মধ্যে একটা মানুষের টুকরা রয়েছে, সেই মানুষের টুকরা যখন সহি থাকবে, সমস্ত শরীর সহি থাকবে। আর যখন ওই টুকরা যখন খারাপ হয়ে যাবে, সমস্ত শরীর খারাপ হয়ে যাবে, তোমরা জেনে রাখো, এটা হচ্ছে কল। আমাদের শরীরের মধ্যে একটা অন্তর রয়েছে, এই অন্তরটা যদি সহি থাকে, আমাদের পুরো শরীর সহি থাকবে। আর টুকরাটা যখন খারাপ হয়ে যাবে, সমস্ত শরীর খারাপ হয়ে যাবে। দেখেন, তাহলে কলম এটা কি কলম, যে কি এত গুরুত্বপূর্ণ জিনিস, এটা কি কলম যে সহি থাকবে, পুরো শরীর সহি থাকবে। এখন এই কলমকে যদি আমরা এই যে হারাম হালাল আর ওয়াজ বিচার না করে, যদি যা পাই আমাদের সামনে হাতের নাগালে যা পাই তা যদি ভক্ষণ করি, তাহলে এই কলম জীবন ধ্বংস হয়ে যাবে। আমরা যতই দোয়া করি না কেন, কোনো দোয়া আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এজন্য যেই হাদিসটা, যে কোরআনের আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের যে একটা সফওয়াতুত তাফসীরের মধ্যে একটা ব্যাখ্যা এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, তালাইতু হাদিহিল আয়াত, তালাইতু হাদিহিল আয়াত ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি এই আয়াতটি, যে আয়াতটি আমি আগে তেলাওয়াত করেছি, এই আয়াতটি আমি আল্লাহর নবীর সামনে তেলাওয়াত করতেছিলাম। তালাইতু হাদিহিল আয়াত ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতটি আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি তেলাওয়াত করতেছিলাম। এমন সময় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন সময় হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে গেলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস দাঁড়িয়ে গেলেন, فقال বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন। কি জন্য দোয়া করব? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, উদুল্লাহ আন ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য আপনার কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবাদ দাওয়া বানাই দেন। মুস্তাজাবাদ দাওয়া বানাই দেন। মুস্তাজাবাদ দাওয়া মানে হাত তুলে যখন দোয়া করব সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া গ্রহণ করবেন। এমন একজন মুস্তাজাবাদ দাওয়া যেন বানাই দেয়, তার জন্য আল্লাহর কাছে আপনি আমার জন্য দোয়া করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে সাদ, ইয়া সাদ, আতিব মাদআমাকা, আতিব মাদআমাকা। হে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আল্লাহর কাছে দোয়া করা লাগবে না। মুস্তাজাবাদ দাওয়া হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে না। আতিব মাদআমাকা, তোমার পেটের মধ্যে যাই কিছু ভক্ষণ করবে, যাই কিছু গ্রহণ করবে, যেই চিন্তা তুমি মাথায় করবে, সব কিছু তুমি হালাল করো, তাহলে তুমি মুস্তাজাবাদ দাওয়া হয়ে যাবে। তখন মুস্তাজাবাদ দাওয়া, তখন তুমি মুস্তাজাবাদ দাওয়া হয়ে যাবে। তোমার জন্য দোয়া করা লাগবে না। তোমার পেটের মধ্যে যাই কিছু ভক্ষণ করবে, যাই কিছু গ্রহণ করবে, যেই পানীয় তুমি পান করবে, এই সব কিছুকে হালাল করো, তাহলে অবশ্যই তুমি মুস্তাজাবাদ দাওয়া হয়ে যাবে। এখন আমরা যাই কিছু ভক্ষণ করছি তাও তো হারাম, যা পান করছি তাও হারাম, যে পোশাক পরিধান করতেছি তাও তো হারাম। কিভাবে আমরা যে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে গ্রহণ করবে? এই সব কিছু পরিবর্তন করতে হবে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রাজুলা ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের প্রাণ, ইন্নার রাজুলা লা ইয়াকুলুল লুকমাতাল হারামা ফি জাওফি মা ইয়াতাকাব্বালু মিনহু 40 ইয়াওমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কোন একজন ব্যক্তি যখন তার যে খাদ্য গ্রহণ করবে, ওই খাদ্যের এক লুকমা যদি হারাম খাদ্য যদি তার পেটের মধ্যে ভক্ষণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে 40 দিনের ইবাদত গ্রহণ করবে না। দেখেন, এক লুকমা এক বেলা নয়, এক লুকমা যখন কোন বান্দা যখন কোন আল্লাহর বান্দা যখন এক লুকমা ফি জাওফি তার পেটের মধ্যে নিক্ষেপ করবে, ভক্ষণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে 40 দিনের কোনো ইবাদত গ্রহণ করবে না। দেখেন, এক লুকমা হারাম হওয়ার কারণে যদি 40 দিনের ইবাদত যদি নষ্ট হয়ে যায়, আমরা তো এক বেলার মধ্যে তো কমপক্ষে যে 50 লুকমা ভক্ষণ করতেছি, 50 লুকমা ভক্ষণ করতেছি। এখন এই সব কিছু যদি হারাম হয়, তাহলে কিভাবে আমাদের দোয়া গ্রহণযোগ্য হবে? কিভাবে গ্রহণযোগ্য হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে হারাম খাদ্য ভক্ষণ করার জন্য মানুষদেরকে যেভাবে আদেশ করতেছেন, নবী রাসূলকে এইভাবে করেছিল, অথচ নবী রাসূলেরা কি কখনো কি হারাম খাদ্য ভক্ষণ করেছিল? আল্লাহ যদি নাও বলতেন, এরপর কি নবী রাসূল কি হারাম খাদ্য ভক্ষণ করতেন? কখনো করতেন না। উম্মতদের শিক্ষা দেওয়ার জন্য এটা বলা হয়েছে। একটা হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত قال, তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ হচ্ছেন নিজে পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, যেটা পবিত্র এটা ছাড়া কোনো কিছু আল্লাহ গ্রহণ করবে না। আল্লাহ নিজে পবিত্র, অপবিত্র কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবে না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে ওই জিনিসের আদেশ করতেছেন যেই জিনিসের আদেশ তিনি আম্বিয়া ইকরামদেরকে করেছিলেন। যেই জিনিসের আদেশ আম্বিয়া ইকরামদেরকে করেছিলেন, তার আদেশ আল্লাহ মুমিনদেরকে করতেছেন। কি আদেশ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহাত। হে রাসূলগণ, এক বছর নয়, রাসূল যত রাসূল এসেছিলেন সকল রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার রাসূলগণ, তোমরা যে কুলু মিনাত তাইয়্যিবাত পবিত্র বস্তুগুলো থেকে ভক্ষণ করো, ওয়া আমালু
ভালো কাজ করো। যদিও বা নবীদেরকে অবশ্যই আল্লাহ যদি আদেশ নাও করতেন, এরপরও এরা হারাম কাজ তো কখনো বর্জন করতেন না, খারাপ কাজ কখনো করতেন না। কেন বলছেন? উম্মতদেরকে, আল্লাহর বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে আদেশ করেছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকাল তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই যে নবী রাসূলদেরকে বলার পরে আবার ঈমানদারদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেই পবিত্র রিজিকগুলো প্রদান করেছি, যে জীবিকা আমি তোমাদেরকে প্রদান করেছি, ওখান থেকে তোমরা যেগুলো হালাল ওগুলো ভক্ষণ করো। সুম্মা যাকারা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা উল্লেখ করলেন, আর রাজুলু ইউতিনুস সাবর, আর রাজুলু ইউতিনুস সাবর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা উল্লেখ করলেন, এমন একজন ব্যক্তির ঘটনা, আর রাজুলু ইউতিনুস সাবর, যে ব্যক্তিটা দীর্ঘ সময় ভ্রমণ করেছে, অনেক সময় ধরে মুসাফির অবস্থায় রয়েছে। আসহা আগবরা, যেই ভ্রমণের কারণে তার চুলগুলো ধুলাই মলিন হয়ে গেছে, তার কাপড়গুলো ধুলাই মলিন হয়ে গেছে, চুলগুলো অস্পষ্ট হয়ে গেছে, এমন দীর্ঘ সফর করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন, যেই ব্যক্তি দীর্ঘ সফর করেছেন, সফর করার কারণে যার চুলগুলো একেবারে এলোমেলো হয়ে গেছে, যার কাপড়গুলো ধুলাই মলিন হয়ে গেছে। এরপরে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, ইয়ামুদ্দু লম্বা করে দিয়েছে, ইয়াদাইহি যার দুই হাত, ওই মুসাফির, যেই মুসাফির তার দুই হাত আসমানের দিকে লম্বা করে আল্লাহর কাছে যে দোয়া করতেছে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব, কিন্তু ওয়া মাতা'মুহু হারামুন, ওই মুসাফির ব্যক্তি দীর্ঘ সময় সফর করার পরে আসমানের দিকে হাত তুলে ইয়া রব বলে দোয়া করতেছে, কিন্তু ওই মুসাফির যাই কিছু ভক্ষণ করেছে তাও হারাম। ওয়া মাতা'মুহু হারামুন, যাই ভক্ষণ করেছে তাও হারামের। ওয়া মাশরাবুহু হারামুন, যা কিছু পান করেছে তাও হারামের। ওয়া মালবাসুহু হারামুন, যেই পোশাক পরিধান করেছে তাও হারামের। ওয়া কুদিয়া বিল হারাম, যে গোশত হয়েছে শরীরের মধ্যে, যে মাংস হয়েছে, এই সব কিছু হারামের তৈরি, হারাম খাদ্য ভক্ষণ করার কারণে হয়েছে। এরপর রাসূল বলেছেন, ওয়া আন্না ইউস্তাজাবু লিযালিক, কিভাবে তার দোয়া গ্রহণযোগ্য হবে, অথচ মুসাফিরের দোয়া গ্রহণযোগ্য হয়। তিরমিজি শরীফের হাদিস, আবু হুরায়রার রাওয়ায়াত, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات, তিন প্রকার দোয়া এমন আছে, তিন প্রকার দোয়া এমন আছে যে দোয়া করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে। লা শাক্কা ফীহিন্না, লা শাক্কা ফীহিন্না, এই যে তিন প্রকারের দোয়া, তিনজন ব্যক্তির, তিন শ্রেণীর মানুষের দোয়া যে গ্রহণযোগ্য হবে এতে কোনো সন্দেহ নাই। তাদের দোয়া, দাওয়াতুল মাজলুমি, এক নম্বর হচ্ছে মাজলুমের দোয়া, ওয়া দাওয়াতুল মুসাফির, দুই নম্বর হচ্ছে মুসাফিরের দোয়া, তিন নম্বর হচ্ছে পিতামাতার দোয়া সন্তানের প্রতি। এই তিনজনের দোয়া অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। এখন এই মুসাফির ব্যক্তি, আল্লাহ রাসূল বলেছেন এই তিন প্রকারের দোয়া যে গ্রহণযোগ্য হবে এতে কোনো লা শাক্কা ফীহিন্না, কোনো ধরনের সন্দেহ নাই। এখন এই হাদিসের মধ্যে রাসূল বলেছেন, এমন একজন দীর্ঘকাল সফর করলো, সফর করে আসার পরে দুই হাত আসমানের দিকে, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, দুই হাত আসমানের দিকে উত্তোলন করে দোয়া করতেছে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, হে আল্লাহ, হে আল্লাহ বলে দোয়া করতেছে, অথচ তার পেটের মধ্যে যাই কিছু ভক্ষণ করেছে এগুলো হারামের, যা পরিধান করেছে তাও হারামের, যা পান করেছে তাও হারামের। রাসূল বলেছেন তার কিভাবে গ্রহণযোগ্য হবে? যদিও বা মুসাফির হলেও যদি তার মধ্যে যদি হারাম পাওয়া যায় কখনো তার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। দেখেন, এখন আমরা তো আমাদের প্রতিটি পায়ে পায়ে আমরা যে হারাম ভক্ষণ করতেছি, হারাম চিন্তা করতেছি, হারামের রাস্তায় চলতেছি, কিভাবে আমাদের দোয়া গ্রহণযোগ্য হবে? কিভাবে গ্রহণযোগ্য হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত, রাসূল বলেছেন
যেই মাংস যে হারাম খাদ্যের দ্বারা হয়েছে, এটা তার জন্য জান্নাতে ঢোকা একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছে। কখনো জান্নাতে ঢোকা যাবে না, তার জন্য জাহান্নামই হচ্ছে আওলা, অধিক উত্তম। দেখেন, যে হারাম খাদ্য ভক্ষণ করে আমাদের গুস্ত হয়েছে, সেই গুস্ত কখনো জান্নাতের মতো ঢুকবে না। এখন চিন্তা করে দেখুন, আমরা যে এই যে হারামের মধ্যে নিমজ্জিত রয়েছি, আমরা যদি মুসলমান, কিন্তু কখনো আমাদের দোয়া গ্রহণযোগ্য হবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলছেন যে মনিস্তারা আনিত ওমরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনিস্তারা সওবান, যদি কোনো একজন ব্যক্তি যদি ক্রয় করে একটি কাপড়, সওবান, কোনো একজন ব্যক্তি একটি কাপড় ক্রয় করেছে, বিআশরাতি দরাহিমা, 10 দিরহাম দিয়ে একটি কাপড় ক্রয় করেছে, ওয়া ফীহি দিরহামুন হারাম, এই 10 দিরহামের মধ্যে যদি 1 দিরহাম যদি হারাম হয়, 10 দিরহাম দিয়ে একটি কাপড় ক্রয় করেছে, সেই 10 দিরহামের মধ্যে 1 দিরহাম যদি হারাম হয়, রাসূল বলেছেন, লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান মা দামা আলাইহি, ওই 10 দিরহামের 1 দিরহাম হারাম, এই কাপড় তার শরীরের মধ্যে যতদিন থাকবে ততদিন পর্যন্ত সেই যতই নামাজ পড়ুক না কেন, এক ওয়াক্ত নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবে না। নাউযুবিল্লাহ। 10 দিরহাম দিয়ে হাদিস, মনিস্তারা সওবান বিআশরাতি দারাহিমা, 10 দিরহাম দিয়ে যদি কোনো একজন ব্যক্তি, কোনো একজন আল্লাহর বান্দা যদি 10 দিরহাম দিয়ে একটি কাপড় ক্রয় করেছে, ওয়া ফীহি দিরহামুন হারামুন, ওই 10 দিরহামের মধ্যে 1 দিরহাম যদি হারাম হয়, 1 দিরহাম যদি হারাম হয়, লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান, তার পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামাজকে গ্রহণ করবে না, মা দামা আলাইহি, ওই কাপড় যতদিন পর্যন্ত তার শরীরের মধ্যে থাকবে, ওই কাপড় দিয়ে যতদিন নামাজ পড়বে, এক ওয়াক্ত নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবে না। নাউযুবিল্লাহ। দেখেন, 10 দিরহামের 1 দিরহাম হারাম। এখন আমরা তো এখন এই যে যা ইনকাম করতেছি তাও হারামে, যা খাচ্ছি তাও হারামে, এরপর আল্লাহর কাছে যে কান্নাকাটি করতেছি, কিভাবে আমাদের দোয়া গ্রহণযোগ্য হবে? দেখছেন না সারা বিশ্বের মধ্যে অবস্থা কিরকম হয়ে গেছে? যেখানে যান আপনি চান, ফিলিস্তিনে বলেন মুসলমানরা নির্যাতিত, কাশ্মীরে বলেন মুসলমানরা নির্যাতিত, এই যে বার্মা মিয়ানমার বলেন মুসলমানরা নির্যাতিত, এখনও করতেছে, কাবা শরীফের শুদ্ধ দোয়া করতেছে, কিন্তু আমাদের দোয়া গ্রহণযোগ্য হচ্ছে না। কেন হচ্ছে না? আমার তো মূল কারণ হচ্ছে আমরা যেইগুলো চিন্তা করতেছি শুধু খাবার হালাল, কিন্তু আমরা যে চতুষ্পার্শ্বে যাই করতেছি সবকিছু তো হারাম। কিভাবে আমাদের দোয়া গ্রহণযোগ্য হবে? কখনো আমাদের দোয়া গ্রহণযোগ্য হবে না যতদিন পর্যন্ত মুসলমানেরা হারামের পথ ত্যাগ করে হালালের পথে না আসবে, ততদিন পর্যন্ত যতই দোয়া করুক না কেন, কোনো দোয়া আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কারণ দোয়া গ্রহণযোগ্য হবার 1 নম্বর পূর্ণ শর্ত হচ্ছে হালাল রিজিক ভক্ষণ করা। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত করেছেন, লা তাজুলু, নাড়াইতে পারবে না, কদমা ইবনে আদম, আদম সন্তানের পাকে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে 1 চুল বরাবর নাড়াবার জন্য সুযোগ দেওয়া হবে না। হাত্তা ইউসআলা আন খামসিন, 5টি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত, 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো একজন আদম সন্তানকে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পা নাড়াবার জন্য অনুমতি প্রদান করবে না, পা নাড়াইতে পারবে না। দেখেন এগুলো কি কি? আন উমরিহি ফিমা আফনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই জীবন দিয়েছেন, যে ওমর দিয়েছেন, যে 60-70 বছর হায়াত দিয়েছেন, এই হায়াতগুলো কোথায় এই যে নষ্ট করেছ, আপনা কোথায় ধ্বংস করেছ, কোথায় কাটিয়েছ, কোথায় খরচ করেছ? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, যে
এই যে হায়াতের মধ্যে আমাদেরকে যে একটা যৌবন কাল প্রদান করেছিল, সেই যৌবন কালকে কোথায় নষ্ট করেছ? জবাব দাও আজকে। যে যৌবন কাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রদান করেছেন, সেই যৌবন কালকে কোথায় ব্যয় করেছ? জবাব দাও। জবাব দেওয়ার আগ পর্যন্ত কোন আদম সন্তানকে তাদের পা নাড়াইতে দেওয়া হবে না। 3 নম্বর আছে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, যেই সম্পদ পেয়েছো এই সম্পদগুলো কোথায়, কোন রাস্তা থেকে অর্জন করেছো? এটাকে হালালের রাস্তায় অর্জন করেছো না হারামের রাস্তায় অর্জন করেছো? জবাব দাও। 4 নম্বর আছে ওয়াফিমা আনফাকাহু, যেই সম্পদ তুমি অর্জন করেছিলে সেই সম্পদ কোথায় ব্যয় করেছো? এটাকে হারামের পথে ব্যয় করেছো না হালালের পথে ব্যয় করেছো? যাও জবাব দাও। 5 নম্বর আছে ওয়ামা আমিলা ফিমা আলিমা, যাই কিছু এলম অর্জন করেছিলে সে অনুযায়ী কতটুকু আমল করেছো? এই 5টি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কোন আদম সন্তানকে পা নাড়াবার জন্য অনুমতি দেওয়া হবে না। দেখেন, এই 5টি প্রশ্নের মধ্যে আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই এসে গেছে। এখন আমরা চিন্তা করে দেখি, এখন আজকে থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি কোন রাস্তায় আমরা পা বাড়াবো। কি হারামের পথে পা বাড়াবো না হালালের পথে পা বাড়াবো? চিন্তা করে দেখি। কারণ ভাই চিন্তা করেন, হালালের মধ্যে বরকত রয়েছে, হারামের মধ্যে কোনো বরকত নাই। আমরা চিন্তা করে দেখি, এই যে মনে করেন এই যে মসজিদের যে ইমাম 5,000 টাকা বেতন পায়, কোনো ধরনের ওদের আর কোনো ধরনের ইনকাম নাই, 5,000 টাকা দিয়ে তার পুরো সংসার 1 মাস ধরে চালাবার পরে আরো কিছু টাকা তার জমা হয়ে যায়। কেন? তার এই ইনকাম হচ্ছে হালাল। আর যারা যে সচিবালয়ে যারা চাকরি করে তাদের তো বেতনের কোনো সীমা নাই, 3 লক্ষ টাকাও বেতন পায়, কিন্তু মাস শেষে দেখা যায় তাদের 3 লক্ষ টাকা খরচ হয়ে আরো 3 লক্ষ টাকা খরচ হয়ে যায়। কেন? কারণ তার যে বেতন আছে 3 লক্ষ টাকা বেতন পায়, কিন্তু তার আরো এই যে বাম হাতের ইনকাম করে 3 লক্ষ টাকা না, শুধু 9 লক্ষ টাকা হয়ে যায়। এর বড় খরচ করার পরে আরো 9 লক্ষ টাকা আরো খরচ হয়ে যায়। কেন এরকম হয়? কারণ তার এই যে ইনকামের মধ্যে কোনো ধরনের এই যে হালাল কোনটা না। কারণ যে 3 লক্ষ টাকা বেতন পেয়েছিল আরো 3 লক্ষ টাকা ঘুষ গ্রহণ করার কারণে যে 3 লক্ষ টাকা পেয়েছিল এগুলো অপবিত্র হয়ে গেছে। এখন এই অপবিত্রের মধ্যে কিভাবে বরবাদ হবে? দেখেন না, এই যে কোন বাচ্চাদের বছরে একটা, কিন্তু ঈদুল আজহার সময় দেখা যায় হাজার লাখ গরু হয়ে যায়, কিন্তু কুকুরের বাচ্চা দেয় বছরে 5, 6টা 7টি করে, কিন্তু বছর শেষে একটাও পাওয়া যায় না। কেন? কুকুর এগুলো হারাম, কুকুর হারাম, গরু হালাল। এই হালালের মধ্যে বরকত রয়েছে, হারামের মধ্যে কোনো বরকত নাই। চিন্তা করে দেখুন, আমাদের বিবেককে একটু যে নাড়া দেন। কি জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন? সৃষ্টি করতে এমনি ছেড়ে দেয় না, যে আমাদের চলার জন্য যে পন্থা আমাদের যে পন্থায় চলতে হবে তার সব কিছু আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন। কেন আমরা এই যে হারামের দিকে পা বাড়াচ্ছি? কেন পা বাড়াচ্ছি? মৃত্যু যখন এসে যাবে তখন কি অবস্থা হবে? এই যে তওবা করার তো সুযোগ হবে না আমাদের। কেন আমরা এই যে হারামের দিকে দাবি করছি? আসুন আমরা এই যে ইসলাম সম্পর্কে জানি, হালাল হারাম সম্পর্কে জানি। একজন মুসলমানের অতটুকু জ্ঞান অর্জন করা ফরজ। তার জীবন চালাইতে গিয়ে কি জিনিস তার জন্য হালাল, কতটুকু হালাল, কি জিনিস তার জন্য হারাম, এই সব কিছু হালাল হারাম যেন জানতে পারে, এতটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। আলেম হওয়া ফরজ নয়, ফকিহ হওয়া ফরজ নয়, কিন্তু এতটুকু জ্ঞান অর্জন করতেই হবে তাকে যে এটা আমার জন্য হালাল, এটা আমার জন্য হারাম। যে হালাল হারাম জানতে পারে, এতটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।